জান্নাতে প্রবেশের পর প্রথম নাস্তায় যা থাকবে। মানুষের আশার শেষ নেই। প্রতিনিয়ত কত আশা করে সে, কত স্বপ্ন বুকের মধ্যে লালন করে, কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। রূপ পায় রূপ পায় না বাস্তবে, কিন্তু স্বপ্ন মরে যায় বুকের ভিতর। কিছু স্বপ্ন আহত হয়ে পড়ে মনের গহীনে। দুনিয়ায় তার সব আশা পূরণ হবে না, বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে। সেখানে তার কোনো ইচ্ছারই অপূর্ণ থাকবে না। থাকবে না সেখানে সুখ শান্তির অন্ত। আরাম আয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে সেখানে। পবিত্র কোরআনের ইরশাদ রয়েছে যে, আর সেখানে জান্নাত আছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জুড়ানো সব কিছুই। তোমরা সেখানে চিরকাল বসবাস করবে, আর এই যে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। জান্নাত যেমন অকল্পনীয়, তেমনি তার নিয়ামতও হবে অকল্পনীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, যার সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মায়নি। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে এক ইহুদি পাদ্রী এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হলো। ধাক্কা খেয়ে সে আমাকে বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে ইয়া মুহাম্মদ বললে কেন? ইহুদি বলল, আমি তো তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবারের যে নাম রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মদই রেখেছেন। এরপর ইহুদি বলল, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কি লাভ হবে? সে বলল, তা মনোযোগ সহ শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন, তোমার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। ইহুদি বলল, সেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে, অর্থাৎ কিয়ামতের দিবসে। সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে একটি অন্ধকার স্থানে থাকবে। কারা সর্বপ্রথম তা পার হবে? দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্র মুহাজিররা। ইহুদি আবারও প্রশ্ন করল, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের কলিজা। ইহুদি পুনরায় প্রশ্ন করল, এরপর তাদের কি খাবার পরিবেশন করা হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে পালিত ষাঁড় জবাই করা হবে। ইহুদি আবার প্রশ্ন করল, এরপর এদের পানীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সালসাবিল নামক ঝর্ণার পানি। অতঃপর সে বলল, আপনি সত্য বলেছেন। মহান আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।